রেশন কার্ডের পোর্টালে কিছুদিন আগের থেকেই একটু সমস্যা হয়েছিল। অনলাইনে ৪ নম্বর ফর্ম বা অন্য যে নম্বর ফর্মগুলো আছে সেগুলো সাবমিট করা যাচ্ছিল না। কিন্তু দেখুন আমি এখানে সম্পূর্ণ অনলাইন প্রসেসে ৪ নম্বর ফর্ম সাবমিট করে দেখাচ্ছি যে সার্ভার আর সেই নেই, সার্ভার ঠিক হয়ে গিয়েছে। আর তার আগে আমি দেখাবো আমাকে দুজন কমেন্ট করেছেন, সেই কমেন্ট যে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, কেন যাচ্ছে না, কিভাবে চেক করবেন তাও দেখাবো। তবে এই ভিডিওতে রেশন কার্ডের নতুন আবেদন অর্থাৎ ৪ নম্বর ফর্ম কিভাবে ফিল আপ করবেন তা স্ট্যাটাস চেক করে দেখানোর পর সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। দেখুন আমি দুজন ব্যক্তির কমেন্ট রেখেছি। বাম সাইডে জয়দীপ এর কমেন্ট আর ডান সাইডে আকন্নপাড়া এর কমেন্ট। দুটি কমেন্ট দেখুন, রেশন কার্ডের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। রেশন কার্ডের স্ট্যাটাস চেক করা যাচ্ছে, দেখুন আমি চেক করে দেখাচ্ছি। ভিডিওটিতে দেখুন আমি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চেক স্ট্যাটাস অ্যাপ্লিকেশন এই অপশানটাতে ক্লিক করলাম। এই স্ট্যাটাস চেক করে দেখানোর পরেই আমি নতুন রেশন কার্ড আবেদন কিভাবে করবে সম্পূর্ণ প্রসেস দেখাবো। এখানে আধার নাম্বার দিয়েই চেক করবেন। যে আধার নাম্বার দিয়ে আপনি রেশন কার্ড নতুন আবেদন করেছেন বাম সাইডে এই যে ঘরটাতে টিক চিহ্ন দিয়ে পরে সার্চ অপশানটাতে ক্লিক করতে হবে। তবে মনে রাখবেন যে আধার কার্ড নম্বর দিয়ে আপনি রেশন কার্ডটি আবেদন করেছেন সেই আধার নাম্বার দিয়েই চেক করবেন। মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি করেছেন, মানে যে আধার কার্ডটাতে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি গিয়েছে সেই মোবাইল নাম্বারে চেক করতে পারেন। আধার কোনো নাম্বারে চেক করলে কিন্তু দেখাবে না, নো ডাটা দেখাবে। আর যতটা পারেন যে আধার নাম্বার দিয়েই চেক করবেন, তাহলে ওটা দেখাবে না। সাবমিট ওটিপি অপশানে দেখুন ক্লিক করে দিয়েছি। দেখুন রেশন কার্ডের স্ট্যাটাস চেক করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে আমি একটা স্ট্যাটাস আপনাদের কাছে রেখেছি। স্ট্যাটাস চেক করা যাচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন। আধার কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করবেন, তবেই রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। এরপর দেখুন নতুন আবেদন। রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক হওয়ার পর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবলেম সলভ হয়ে গিয়েছে। সেটা দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানটাতে ক্লিক করলাম। নতুন রেশন কার্ড আবেদনের জন্য ওই অপশানেই ক্লিক করতে হয়। ক্লিক করার পর এখানে একটা আধার নাম্বার দিতে বলছে। এখানে যে বাচ্চার বা যার আপনি রেশন কার্ড বানাবেন তার পরিবারের অন্য কারো একজনের আধার নাম্বার দিয়ে দিবেন এখানে। তবে মনে রাখবেন আধার কার্ডে যেন মোবাইল নাম্বারটি রেজিস্টার থাকে, না হলে হবে না। বাম সাইডে এই আধার নাম্বারটা দেওয়ার পর একটা টিক মার্ক দিয়ে দেবেন এই ঘরটাতে। দেওয়ার পর সেন্ড ওটিপি, এই যে সেন্ড ওটিপি ঘর অপশান রয়েছে, এই সেন্ড ওটিপির অপশানটাতে ক্লিক করবেন। ডান সাইডে দেখতে পাচ্ছেন নিচের দিকে সেন্ড ওটিপির অপশান, এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে পরে ওটিপিটা পাঠাতে হবে। যদি জানেন যে কারো আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার নেই, তাহলে অন্য কারো পরিবারের আধার কার্ড দিয়ে আপনি আবেদন করবেন। এখানে ওটিপিটা দিয়ে দিতে হবে। আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা দিয়ে পরে সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। দেখুন আমি ওটিপিটা দিয়ে পরে 6 সংখ্যার ওটিপি দিয়ে সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করতেই ওই যে ব্যক্তির আধার কার্ড আপনি নম্বর দিয়েছেন তার রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন। বাম সাইডে দুটো অপশান রয়েছে, ইয়েস অপশানটাতে ক্লিক করে নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে এসে বাম সাইডে 4 নম্বর ফর্ম সিলেক্ট করবেন। 4 নম্বর ফর্ম সিলেক্ট করার পর এটা আসবে, এখানে নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতেই এখানে রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন, লিস্ট দেখতে পাবেন, রেশন কার্ডের পরিবারের লিস্ট। দেখুন রেশন কার্ডের এখানে পরিবারের লিস্ট চলে এসেছে। এখানে ডান সাইডে নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। এর AAY পরিবারের রেশন কার্ড রয়েছে। এখানে আধার আর বার্থ সার্টিফিকেট দুটো অপশান থাকবে। বার্থ সার্টিফিকেট দিয়ে করতে চাইলে বার্থ সার্টিফিকেট অপশানটা সিলেক্ট করে নিয়ে এখানে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম শংসাপত্রের নাম্বারটা দিয়ে দেবেন। এখানে যে দাঁড়িগুলো থাকে সেই দাঁড়িগুলো পর্যন্ত দেবেন, যে শুধুমাত্র সংখ্যায় দেবো তা নয়, যে দাঁড়িগুলো দেওয়া থাকে কোনো জন্ম সার্টিফিকেটের ক্ষেত্রে সেই দাঁড়িগুলোও দিয়ে দেবেন। এরপর পুনরায় ওই জন্ম সার্টিফিকেট নাম্বারটা আবার এন্টার করবেন। এন্টার করার পর ডান সাইডে যে ভেরিফাই অপশানটা দেখতে পাচ্ছেন সেই ভেরিফাই অপশানটাতে ক্লিক করলে ভেরিফাই হবে। ওই জন্ম সার্টিফিকেটটি ভেরিফাই হলে পরে নাম, বাবার নাম,
সমস্ত কিছু ডিটেলস সেখানে চলে আসবে। আপনাকে কোনো নাম বাবার নাম কিচ্ছু লিখতে হবে না। দেখুন আমি এখন ভেরিফাই অপশানটাতে ক্লিক করলাম। ভেরিফাই অপশানে ক্লিক করতেই এখানে ডিটেলস দেখতে পাবেন ওই বাচ্চাটির বা যার আপনি রেশন কার্ড আবেদন করছেন তার। দেখুন নাম, জন্ম তারিখ, জেন্ডার চলে এসেছে। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে জাতি নির্বাচন করতে হবে কেবলমাত্র। ওবিসি হলে ওবিসি সিলেক্ট করবেন, এসটি/এসসি হলে এসটি/এসসি, জেনারেল হলে জেনারেল। সিলেক্ট করার পর দেখুন বার্থ সার্টিফিকেটটা ভেরিফাই হয়ে গিয়েছে। কনফার্ম ডান সাইডে, এই কনফার্ম ডান সাইডে যে অপশান, এখানে ক্লিক করতেই এই পেজটিতে চলে আসবেন। এখানে আপনি দেখতে পাবেন যে কার কোন নামে আপনি রেশন কার্ডটি অ্যাপ্লাই করছেন। বাম সাইডে দুটো টিক মার্ক দিয়ে ডান সাইডে নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। এরপর ইয়েস অপশান রয়েছে, এই ইয়েস অপশানটাতে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করতেই 3 নম্বর স্টেপে আপনি চলে যাবেন। এখানে যদি অ্যাড্রেস মানে ঠিকানার বিবরণ আপনাকে এখানে দিতে হয়, যদি ঠিকানার কোনো রকম ত্রুটি থেকে থাকে বা আপনি নতুন করে যোগ করতে চাইছেন, তাহলে এখানে এগুলো কেটে ঠিক করে নেবেন। দেখুন আমি কেটে ঠিক করে নিচ্ছি, যেগুলো আমার প্রয়োজন সেগুলো রেখে নিচ্ছি। তারপরে পিনকোড সিলেক্ট করা না থাকলে পিনকোড দিয়ে দেবেন। এখানে পোস্ট অফিস সিলেক্ট করা থাকবে না, পোস্ট অফিসটা আপনাকে দিতে হবে। পোস্ট অফিসটা সিলেক্ট করে দেওয়ার পর থানার নাম সিলেক্ট করতে হবে, থানার নামও দেওয়া থাকবে না। থানার নামটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখুন নেক্সট অপশান রয়েছে, সেই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। সমস্ত কিছু ঠিক করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে ক্লিক করতে 4 নম্বর স্টেজে চলে আসবেন। এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোডের কাছেই হচ্ছিল সমস্যা। ডকুমেন্ট আপলোড করার পর আর হচ্ছিল না বা আপলোড হচ্ছিল না, সেই সমস্যাটা সমাধান হয়েছে। দেখুন আমি ডকুমেন্ট আপলোডটা করে নিয়েছি। দেখুন ডকুমেন্টটা নিয়ে নিয়েছি। 300 কেবির নিচে নেবেন ডকুমেন্টে। এরপর ফাইনাল সাবমিট অপশানটাতে ক্লিক করলাম। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতেই দেখুন চলে আসছে পেজটি। এখানে যেটা সাবমিট হচ্ছিল না, দেখুন সেই সাবমিট হয়ে গিয়েছে। সেভ সাকসেসফুলি, ইউর ক্যান চেক স্ট্যাটাস। দেখুন এখানে আধার নাম্বার আর মোবাইল নাম্বার দেখাচ্ছে যে কোন আধার নাম্বার আর মোবাইল নাম্বারে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, সেই নাম্বারগুলোতেই চেক করবেন। চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে চেক করে দেখাচ্ছি। দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে চেক করে আমার এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট অনলাইন 4/7/2025 9:27 অর্থাৎ বুঝতে পারলেন যে 4 জুলাই এই আবেদনটি আমি সম্পূর্ণ করলাম। অর্থাৎ আবেদনে আর কোনো রকম ত্রুটি নেই, আবেদন সম্পূর্ণ করা যাচ্ছে। 4 নম্বর ফর্মের ক্ষেত্রেও 4 নম্বর ফর্মের ক্ষেত্রে বা 14 নম্বর ফর্মের ক্ষেত্রে সকলটাতেই অসুবিধা দেখা যাচ্ছিল। এখানেও দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। 4/7/2025 9:27 এই অ্যাপ্লিকেশনটি করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।